हर खाही बासो लेकिन अंधु के दीवाना बास, हर खाही बासो लेकिन अंधु के दीवाना बास, बा मुहम्मद हो से बासो बा खुदा दीवाना बास। तुम्हार जा मने चाই তাই হও, তবে একটুখানি পাগল হও। একটুখানি পাগল হওয়া লাগে, একটু জজবা লাগে, একটু উন্মাদনা লাগে। কিন্তু উন্মাদনা যদি দেখাইতে হয়, আল্লাহ পাকের নাম যখন এসে যায় তখন একটু উন্মাদনা দেখাও। আল্লাহ পাক উন্মাদনা পছন্দ করেন, জজবা পছন্দ করেন, পাগলামি পছন্দ করেন। কিন্তু খবরদার নবীজিরে নিয়ে পাগলামি করো না। পাগলামি এখানে চলবে না, এখানে হুশ ঠিক রাখতে হবে। কিন্তু আমাদের বাবারা সব যত পাগলামি আছে সব নবীজিরে নিয়ে দেখে। দেওয়ানবাগি, রাজারবাগি যত বাবা আছে সব নবীজিরে নিয়ে পাগলামি করে। হারমোনিয়াম হাতে নিয়ে কেমনে যাব মদিনা, কেমনে যাব মদিনা, এই পাগলামি শুরু করে। মেরে মোহতারাম ভাইও, এজন্য আমি বললাম যখন সুবহানাল্লাহ সুযোগ আসছে একটু উন্মাদনা দেখাইয়া জোরে সোরে বলবো সুবহানাল্লাহ। আল্লাহ পাগলামি খুব পছন্দ করেন না। একজন বসে বসে বলতেছে, আল্লাহ তোমার যদি পাইতাম তোমার চোখে সুরমা লাগাই দিতাম, তোমার যদি পাইতাম তোমার চুল আশ্রাইয়ে বেনি বইটা দিতাম। একা একা বসে বসে বলতেছে। তো ওখান দিয়ে মুসা আলাইহিস সালাম যাচ্ছিলেন, ওনার কানে আওয়াজ গেছে। উনি ধমক দিচ্ছেন, এই তুই কি বলিস? আল্লাহর বুঝি চুল আছে, তুই তারে চুল বইটে দিবি? কি বলিস এগুলা? এখন বলে যে আল্লাহ আমি তো তোমার চিনি না, উল্টে পাল্টা কি বলছি, মাফ করে দাও বলে কান্না শুরু করছে। সাথে সাথে মুসা আলাইহিস সালামের উপর ওহী নাযিল হয়েছে। মুসা, আমার বান্দা আমার সাথে গল্প করতেছিল, আমি কত মজা নিয়ে শুনতেছিলাম, তুই আমার বান্দারে আমার থেকে আলাদা করলি কেন? ও ভাই, আজকে আপনাদের সাথে এমনি গল্পই করব, বয়ান করার মতো সামর্থ্য নাই। মাফ চাইছিলাম ওনাদের কাছে। ঠান্ডা, জ্বর, কাশি, আর কথা বলতে গেলে ঘেমে যাই, কাশি আরো বেড়ে যায়। বলছিলাম যে আজকে আমারে মাফ করে দেন, কিন্তু এরা মাফ করে নাই। হাজির হইতে হবে, হাজির হইছি। এই জন্য গল্প চলে, কিছু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো বলতেছিলাম, যাকে সামনে নিয়ে আসমান জমিন সৃজনের 1000 বছর আগে আল্লাহ পাক সূরা ইয়াসিনের তিলাওয়াত করেছেন। এটা কোনো গল্প না, এটা মুজামে তবরানি এক হাদিসের কিতাব আছে, এত বড় কিতাব। আমরা তো কিতাব চিনি খালি বুখারী শরীফ, মুসলিম শরীফ, হাদিসের কিতাব, কিন্তু আসলে হাদিসের কিতাব অনেক। তার মধ্যে একটা আছে মাসানিদ ইমামে আজম, ইমাম আবু হানিফার এক হাদিসের কিতাব, অনেক বড়। মুসান্নাফে আব্দুর রাজ্জাক অনেক বড়। সহিহে ইবনে খুজাইমা অনেক বড়। এরকম ভাবে মুস্তাদরাকে হাকিম অনেক বড়। ওই রকম একখান কিতাব মুজামে তবরানি, অনেক বড় কিতাব। ওই কিতাবের মধ্যে এক হাদিস, নবীজি বলেন আমার আল্লাহ আসমান জমিন সৃজনের 1000 বছর আগে সূরা ইয়াসিনের তিলাওয়াত করেছেন। ইয়াসিন কার নাম? আপনারা বললেন না ইয়াসিন কার নাম? আমি বলতেছি, আল্লাহ পাক নবীজির নাম রাইখে দিয়েছেন আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। কিন্তু রব্বুল আলামিন ডাক দিছেন নবীদেরকে। কোরআন শরীফে 8 জন নবীকে নাম ধরে ডাক দিছেন, 8 জন নবীকে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا, يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى, يا يحيى خذ الكتاب بقوة, وما تلك بيمينك يا موسى, يا داود إنا جعلناك خليفة في الأرض, وإذ قال الله يا عيسى ابن مريم. আমি জানি আপনারা বলবেন না, তার কারণ ওই আল্লাহু আকবার আদায় করার জন্য কানে হাত দিয়ে জোরে টান দেওয়া লাগে। সেই জোরে টানও আমার নাই, এজন্য রিপ্লাইও আসবে না। এ ব্যাপারে আমার কোনো দুঃখও নেই। এই 8 আয়াতের 8 অংশ করলাম। 8 জন নবীকে আল্লাহ পাক নাম ধরে ডাক দিছেন। যারে নাম ধরে ডাক দিছেন তার কালার ঝুলানো দেখে, কে আমারে চিনিস, কে তুমি? আমাকে আমার আল্লাহ নাম ধরে ডাক দিছে। ওই নবীর গর্ব দেখে। কিন্তু আর এক নবীকে আল্লাহ তাআলা ডাক দিছেন অনেক, কিন্তু নাম একবারও ধরেননি। একবারও নাম ধরেন। যখনই ডাক দিছেন
এই শুনেন, যখনই ডাক দিছেন সেই ডাকটা কি? চাদর গায়ে ডাক দিছেন, কম্বল গায়ে ডাক দিছেন ও মুজাম্মিল, চাদর গায়ে ডাক দিছেন ও মুদ্দাসসির, চাদরওয়ালা কম্বলওয়ালা, এরকম ডাক। নবীজি বলতেন, আমারে চেনো, আমি কে? বলে কে আপনি? আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল মাহি, আনাল হাসির, আনাল আকিব, আনা নবিয়্যুত তাওবা, আনা নবিয়্যুর রাহমা, আনা তাহা, আনা ইয়াসিন, আনা মুজাম্মিল, আনা মুদ্দাসসির, আনা বাশির, আনা নাজির, আনা দাঈ ইলাল্লাহ। আমার মাওলার যখন যেমন মনে চায় নতুন নতুন নাম দিয়ে আমারে ডাকে। কি করে না? ওই নাম দিয়ে ডাকে, যে নাম আল্লাহ পাক রাখছে সেই নাম না, নতুন নতুন নাম দিয়ে আল্লাহ তাআলা ডাকছেন। হ্যাঁ, ডাক দিবেন কিয়ামতের দিন, আল্লাহ পাক নাম ধরে ডাক দিবেন খুব আদর করে। হাশরের ময়দানে ওই দিন ডাক দিবেন আল্লাহ পাক, যখন নবীজি সিজদায় পড়বেন, সিজদায় পড়ার পরে আল্লাহ পাক কুদরতি হাত নবীজির মাথায় রাখবেন আর রাইকে বলবেন ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ। ওই দিন ডাক দিবেন, ওই ডাক দিয়ে বলবেন ইরফা রাসাক, মাথা উঠাও। কিন্তু দুনিয়াতে যত ডাক দিছেন, দুনিয়ায় থাকা অবস্থায় সব ডাকের সময় নতুন নতুন নাম দিয়ে ডাক দিছেন, ওই নাম ধরে ডাক দেন। এমন শানওয়ালা নবী তো আল্লাহ পাক সূরা ইয়াসিনে তিলাওয়াত করতেছেন, ইয়াসিন নবীজির নাম। এখন আমার দিকে লক্ষ্য করেন তো, আল্লাহ পাক বলতেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ও ইয়াসিন, হিকমতে ভরা কোরআনের কসম। ইয়াসিন বলে ডাক দিচ্ছেন, সামনে না থাকলে ডাক কেমনে দেয়? বোঝা গেল সামনে ছিলেন, বোঝা গেল নবীজি সামনে ছিলেন। তো নবীজির রূহে মুকদ্দাসকে সামনে নিয়া আসমান জমিন সৃজনের 1000 বছর আগে আল্লাহ পাক তার দোস্তরের সামনে নিয়ে কোরআনে কারীমে তিলাওয়াত করেছেন। এত বিশাল নবী, এত বিশাল নবী, সেই নবীর শান আমি বয়ান করব। তার শান কি, তার মান কি? একটা পাল্লা, ওই পাল্লার এক পাল্লায় 7 আসমান জমিন রাখো, সমস্ত নবী রসুল রাখো, সমস্ত পীর আউলিয়া রাখো, সব সাহাবেদেরকে রাখো, সমস্ত মখলুকাতকে রাখো, আর এক পাল্লায় নবীজিকে রাখো। ওই পাল্লাটা আর তো কেউ ধরতে পারবে না। ওই দাড়িটা রব্বুল আলামিনের কুদরতি হাতে যাবে, তিনি মাপবেন, তো সমস্ত কিছু উঁচা হয়ে যাবে, আমার নবীজির পাল্লা নিচে হয়ে যাবে। এত বড় রসুল, তার শান বয়ান করব আমি। রব্বুল আলামিন যেখানে বলেন আলাম নাশরাহ লাকা সদরাক, তোমার সিনা। রব্বুল আলামিন বলেন ওয়াদ-দুহা, তোমার নূরানি চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, তোমার কালো জুলফির কসম। রব্বুল আলামিন যার চেহারার কসম খায়, যার চুলের কসম খায়, আর আমি বলবো তার সিরাত। আমি তার সিরাত কেমনে বয়ান করব? হ্যাঁ, তবুও একটু নাম লেখানো যায়, নাম লেখানো যায়। হাঁটা দিলেই তো ছবি উঠে যায়, ক্যামেরা তো সেট করাই থাকে। ওই ইউসুফ আলাইহিস সালাম যখন মার্কেটে উঠলেন, তো ওনাকে কেনার জন্য কোটিপতি শিল্পপতিরা কোটি কোটি টাকা নিয়ে রওনা হয়েছে। তো এক বুড়িমা লাঠিবর দিয়ে যায়। তো মানুষ জিজ্ঞেস করে, বুড়ি কোথায় যাও? দেখি ইউসুফরে কিনা যায় কিনা। সুবহানাল্লাহ, 3-4 জন বলছে, বাকিরা বলে না, মনে করে গুনাহ হয় না, বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, তো বুড়ি কয়ে যে দেখি কিনা যায় কিনা। তো বলে তোমার মাথা খারাপ, কি দিয়ে কিনবা? তো বুড়িদের দামি জিনিস তো আসলের গাইটে থাকে। তা আসলের গাইড খুইলে তার থেকে সুতার গুটি বের করছে, সুতার গুটি নিয়ে যেতেছে। সুতার গুটি দিয়ে ইউসুফরে কিনবা, তোমার মাথা খারাপ? কিনতে পারবো না জানি, কিন্তু এও জানি যারা কিনতে যাইতেছে ফেরেশতারা ওদের একটা লিস্ট করতেছে। তা আমি চাই লিস্টের মধ্যে আমার নামটাও থেকে যায়। নবীজির সম্মান বয়ান করতে হলে জিবরাইলের বয়স দরকার আর আবু বকর সিদ্দিকের জুবান দরকার। যদি নবীজির শান বয়ান করতে হয়, তার সিরাত বয়ান করতে হয়, তো জিবরাইলের বয়স দরকার আর আবু বকর সিদ্দিকের জুবানের মতো জুবান দরকার। ও আমার নাই, সুতরাং আমার পক্ষে সম্ভব না। তবে এতটুকু ঠিক যে যারা করছে, যারা করবে, তাদের একটা লিস্ট তো হবে, ওই লিস্টের মধ্যে আমার নাম থাকবে, যারা শুনবে তাদের নামও থাকবে। আমি তার সিরাত কি বয়ান করব? তার নাম রাইখে দিয়েছেন আল্লাহ, বলেন না আল্লাহু আকবার। নাম রেখে দিয়েছেন কে? আল্লাহ। কেন বললাম এই কথা? যেখানে আমার নাম তো ইয়াহিয়া, আপনারা শুনছেন,
এক নবীর নামের সাথে আমার নামের মিল আছে। তো ওই নবীজির আব্বা জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহ তো রসাইয়া রসাইয়া কোরআন শরীফের মধ্যে খালি তার মাহবুবদের গল্প করছে যে শুনবা আমার অমুক দোস্ত ছিল, আমার অমুক দোস্ত ছিল, আমার অমুক দোস্ত ছিল। সেই দোস্তের সাথে কি কাণ্ড কারবার আল্লাহ পাক রসাইয়া রসাইয়া কোরআন শরীফ ভৈরে বয়ান করছে। তার মধ্যে নমুনা দুই একটা শুনেই, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়াযকুর ফিল কিতাবি মূসা ইন্নাহু কানা মুখলাসান ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। একটু জোর করে বলছেন, ভিতর থেকে বের হয় না, এটা আমি বুঝে ফেলছি। তার কারণ ভিতর থেকে বের হওয়ার জন্য যে টান লাগে ওই টান তো আমার নাই, ভিতর থেকে বের হবে কেমনি। কিন্তু একটা কথা জিজ্ঞেস করি, আল্লাহু আকবার কি সুরের উপর হয় না আল্লাহর কালামের তিলাওয়াতের উপর হয়? তো তিলাওয়াত আমি করছি কিনা? তো তাই যদি করে থাকি তো একটু বইলে ফেলেন জোরে সরে আল্লাহু আকবার। হুজুর খুশা না দিলে আর কয় না, হুজুর খুশা দিলে পরে বলে। তো বলতেছিলাম এরকম ভাবে বয়ান করতে করতে আল্লাহ পাক এক নবীর বয়ান করছেন। দেখেন কি রসাইয়া বয়ান করতেছে, কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। পরে পরে জাকারিয়া তার রবকে গোপনে ডাক দিল। বোঝা গেল আল্লাহরে ডাকতে হয় গোপনে, ডাকতে হয় কি গোপনে, গোপনে ডাক দিছে। গোপনে ডাক দিয়ে বলে কি গল্প করে, আমার দিকে দেখেন গল্প করে কি, রব্বি ও রব ইন্নি ওয়াহানাল আজমু মিন্নি, হাড়গুলো দুর্বল হয়ে গেছে, ওয়াস্তালার রাসু সাইবা, এই দেখো আমার চুল একদম পাইকে গেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো কিছু তোমার কাছে চাইয়ে তো ব্যর্থ হইনি, যা চাইছি পাইছি, এ পর্যন্ত যা চাইছি পাইছি। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়্যা, তোমার কাছে চাইয়ে তো আমি বিফল হইনি, সবসময় সফল হইছি। আজকেও একটা জিনিস চাইতে মনে চায়। আল্লাহ কয় কি চাও? আগেই কইছি হাড় দুর্বল, চুল গেছে পাইকা, কিন্তু আমার একটা ছেলে দরকার। বুঝেছে, আমার একটা ছেলে দরকার। ওদিকে আবার বউ বুড়ি, তাও বলে অমরাতি আকির, আমার বউ বুড়ি, হওয়ার কোনো সম্ভাবনা নাই আমি বুঝতেছি। আমিও দুর্বল, বিবিও দুর্বল, আমরা দুইজনই অচল, কিন্তু তোমার কুদরতের কোনো সীমা পরিসীমা নাই। আমরা তো চলে যাই বাবার কাছে, বাবা দেয় পত্রিকার পাতা ছিঁড়া, পত্রিকার পাতা ছিঁড়ে দেয়, এইটা ভিজিয়ে পানি খাওয়াও, তো ওইটা ভিজিয়ে পানি খাওয়ায়। বাস্তব ব্যাপার হলো আল্লাহ যখন দিবার তখন দেয়। কোন বাবার পাতা ভিজানোর কারণে সন্তান হইছে এটা যে বিশ্বাস করবে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে, তার ঈমান থাকবে না, মুশরিক হয়ে যাবে। তো ওখানে যাই এখানে যাই, জাকারিয়া আলাইহিস সালাম শিখাইতেছেন, দেখ আমি চাইতেছি কার কাছে? আল্লাহর কাছে। চাইতে হলে কার কাছে চাবো? আল্লাহ। আল্লাহ একটা ছেলে দাও। তো চাইছেন, একদিন বসে রয়েছেন, বউ একটু দূরে বসা, ফেরেশতা এসে কয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? কয় যে আপনার জন্য সুসংবাদ। কি সুসংবাদ? আপনার ছেলে হবে। আমার ছেলে হবে? ও বুড়ি শুনছনি? তো বুড়ি কয় কি? তোমার বলে ছেলে হবে। বুড়ি কয় সি কয়, বুড়ি এদিকে সি কয়, উনি ওদিকে বলতেছেন এ কি বলে আমার ছেলে হবে। আমি বলি, ও হযরত জাকারিয়া আলাইহিস সালাম, চাইতে সময় হুঁশ ছিল না আপনি বুড়া? আপনি যখন চাইলেন তখন তো আপনি জানেন আপনি বুড়া, চুল গেছে পাইকা, আপনার হাড় গেছে দুর্বল হইয়া, সব আপনি জানেন, তবুও তা চাইছেন। কিন্তু যখন বাস্তবে সুসংবাদ আইসে গেছে, এখন কই যে কি করে সম্ভব? ফেরেশতা কয় কি করে সম্ভব ওইটা পরে, আগে শোনো। কি? আল্লাহর নামও রেখে দিছে। আল্লাহ কি নামও রেখে দিছে? কি নাম? কাইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। একটা ছেলে হবে, তার নাম হবে ইয়াহইয়া। আল্লাহ নামও রেখে দিয়েছেন, একদম আধুনিক নাম, সর্বাধুনিক নাম। ইতিপূর্বে এই নামে আর কেউ আসেনি।
তো ইয়াহিয়ার নাম যদি আল্লাহ রাখে তো নবীজির নাম কি আব্দুল্লাহ রাখছে? ইয়াহিয়ার নাম যদি আল্লাহ রাখেন নবীজির নাম কি আমিনা রাখছেন? ইয়াহিয়ার নাম যদি আল্লাহ রাখে তো নবীজির নাম কি আব্দুল মুত্তালিব রাখছেন? না না না, আল্লাহ পাক নিজে আমার নবীজির নাম রেখে দিয়েছে। মুহাম্মদ, আহমদ, দুই নাম। মুহাম্মাদের মধ্যে 4 অক্ষর, একটার মধ্যে তাসদীদ আছে এতটুকু, 4 অক্ষর, মিম হা মিম দাল। আহমদের মধ্যেও 4 অক্ষর, আলিফ হা মিম দাল। আল্লাহর নামেও 4 অক্ষর, আল্লাহ, বলেন না আল্লাহ। আল্লাহ পাকের নামের 4 অক্ষরে কোনো নুক্তা নাই। নবীজির নামের আহমদ 4 অক্ষরে কোনো নুক্তা নাই। আল্লাহর নাম আল্লাহ, এর 4 অক্ষরে কোনো নুক্তা নাই। মুহাম্মাদের 4 অক্ষরেও কোনো নুক্তা নাই। এটাও নুক্তা ছাড়া, ওটাও নুক্তা ছাড়া, এরকম নাম। এরপরে এই 2 নাম মিলে এক কালিমা হয়, সেই কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্ধেক আল্লাহর, অর্ধেক নবীজি। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাত। একটা মজার কথা শুনেই মনে রাখেন, তা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রসুল কয়জন মনে রাখেন, ভুলেন না। রসুল কয়জন? হাদিসে আসছে রসুলের সংখ্যা 313 জন বা 315 জন। কিন্তু কালিমা যত আছে, ইসলামের কালিমা, দ্বীনের কালিমা, সব কালিমার প্রথম অংশ তো একই, লা ইলাহা ইল্লাল্লাহ, একদম আব্বাজান আদম থেকে নিয়ে নবীজি পর্যন্ত। কিন্তু পরের টুকু বেশ কম হয়েছে যে এটা কি হবে। তো সেই কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। ঈসা রসুল কিন্তু রসুলুল্লাহ তার কালিমায় নাই। মুসা রসুল কিন্তু রসুলুল্লাহ তার কালিমায় নাই। ইব্রাহিম রসুল কিন্তু রসুলুল্লাহ তার কালিমায় নাই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অনেক রসুলদের আলোচনা করেছেন, কিন্তু কাউকে রসুলুল্লাহ বলেন নাই, একজনকেও বলেন নাই। ওমা আরসালনা মির রাসূল ইল্লা বিলিসানি কওমিহি ওমা আরসালনা মির রাসূল ইল্লা নূহি ইলাইহি। 2 আয়াত শুনাইলাম, রসুল বলছেন, রসুলুল্লাহ বলেন নাই। কিন্তু যখন নবীজির পালা এসে গেছে, তখন আল্লাহ পাক কি বলেন? মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আর কাউকে রসুলুল্লাহ বলা হয় নাই, একমাত্র আমার আপনার পয়গম্বরকে রসুলুল্লাহ বলা হয়েছে। তো চলেন একটু জাইনে আসি, রসুল কাকে বলে আর রসুলুল্লাহ কাকে বলে। রসুল কাকে বলে? যে আল্লাহর থেকে নেয় উম্মতকে দেয়, যে আল্লাহর থেকে নেয় উম্মতকে দেয়, তাকে রসুল বলে, তাকে নবী বলে। রসুলুল্লাহ কাকে বলে? রসুলুল্লাহ তাকে বলে যে আল্লাহর থেকে নেয়, উম্মতকে দেয়, কুল মখলুককে দেয়, এমনকি নবীদেরকেও যিনি দান করেন, তাকে রসুলুল্লাহ বলা হয়। এই জন্য আমার আপনার পয়গম্বর নবিউল আম্বিয়া, সমস্ত নবীদের নবী, কুল মখলুকাতের রসুল, সকলকে তিনি দিয়েছেন, সকলের দাবি তিনি পূরণ করতেন। আমার আপনার নবী রাস্তাঘাটে চলতেন, কখনো পাথরে কয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সহিহ হাদিস, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু বকর সাথে, ওমর সাথে আওয়াজ আসতেছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কোত্থেকে আওয়াজ আসে? আবু বকর তালাশ করে, ওমর তালাশ করে, কোন লোকজন দেখে না। সুবহানাল্লাহ, লোকজন দেখে না, লোকজন দেখে না। নবীজি দেখতেছেন, আবু বকর তালাশ করতেছে, ওমর তালাশ করতেছে। নবীজি বললেন, তালাশ করে মানুষ তো পাবা না, কথা আওয়াজ আসে কোত্থেকে? নবীজি দেখাইলেন, ওই পাথরটার সাথে আমার পরিচয় আছে, ও আমারে দেখলেই সালাম দেয়। পাথরে সালাম দিচ্ছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। পাথরও নবীজির, নবীজি পাথরেরও রসুল। নবীজি মরা খেজুর গাছ, মাথা কাটা, মাথা কাটা মরা খেজুর গাছ, মরা খেজুর গাছে হেলান দিয়ে নবীজি খুতবা দেন। কেমন রসুল তাই বলতেছি, খুতবা দেন। তো এখন খুতবা দিচ্ছেন, বুখারী শরীফের হাদিস, বিবিসির খবর না, বুখারী শরীফের হাদিস, যে এক মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি গুলামান নাজ্জারা, আমার একজন কারাত মিস্ত্রি গোলাম আছে, যদি আপনি অনুমতি দেন তো দাঁড়াই দাঁড়াই এরকম হেলান দিয়ে খুতবা নেন, আমি আপনাকে বসার জন্য একটা মিম্বর বানাই দিই আমার গোলামরে দিয়া। নবীজি বললেন, দাও। তো মিম্বর বানাই দিছে, এই যে মিম্বর, আর ওই যে খেজুর গাছ, বেশি দূর না, অল্প একটু। এখন যারা গেছেন তারা দেখছেন, যারা যান নাই আল্লাহ পাক তাদেরকে যাবার এবং দেখবার তৌফিক দান করেন। তো ওই যে খেজুর গাছ, এই যে নবীজি মিম্বরে বসছেন। এখন বেলালে হাফসি রেডি, আজান দিবে, জুমার আজান দিবে।
নবীজি খুতবা শুরু করবেন, আজানের পরে খুতবা শুরু করবেন। তো বেলাল রেডি, কিন্তু হঠাৎ করে মসজিদের মধ্যে কান্নার আওয়াজ। একজন সাহাবীও কান্দে না, কিন্তু কান্নার আওয়াজ আসতেছে। প্রত্যেকে সবাই তাকাই দেখে খেজুর গাছ নড়তেছে, খেজুর গাছ নড়ে। নবীজি মিম্বর থেকে নামছেন, নাইমে গিয়ে খেজুর গাছকে জড়াই ধরছেন। তিরমিজি শরীফের হাদিস ফাল তাজামাহু, নবীজি জড়াই ধরছেন। আবু দাউদ শরীফের হাদিস ফা তানাকাহু, নবীজি গলা লাগাইছেন খেজুর গাছের সঙ্গে, গলা লাগাইয়া কানতেছে। আর নবীজি আদর করতেছেন, আদর করতেছেন, আদর করতেছেন। পিচ্চিরা কানলে মা বাবা আদর করে, আর এমন করে, দেখছেন না কোনো সময়। তো কাসসাবিল্লাযী ইউসাক্কাত, নবীজি সান্ত্বনা দিচ্ছেন, আস্তে 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 ও শান্ত হইতেছে। শান্ত হয়ে গেছে। শান্ত হওয়ার পরে নবীজি বললেন, তুমি কি চাও? তুমি যদি চাও আমি তোমার জন্য দোয়া করে দেই, তো সারা বছর তোমার উপরে ফল থাকবে। খেজুর গাছের মাথা কাটলে তাতে আর ফল হয় নাকি? সারা বছর তোমার উপরে ফল থাকবে যদি তুমি চাও আমি দোয়া করে দেই। খেজুর গাছ বলেন, না আমি তা চাই না। কি চাও? আমি চাই যে আপনি আমার সঙ্গে ওয়াদা করেন হাসরের ময়দানে আমারে আপনি মিম্বর বানাবেন। খেজুর গাছেরও রসুল। নবীজি ইস্তেঞ্জায় যাইতেন। এখন তো বাথরুম বানানো ঘরে ঘরে, আগে সিস্টেম ছিল যে বাথরুমে চাপ দিলে ঘরের থেকে বাইরে যেত। এখন বাথরুমে চাপ দিলে বাইরের থেকে ঘরে দৌড় দেয় মানুষ। চিনতে পারি, বাথরুমে চাপ দিছে তাড়াতাড়ি গাড়ি নিয়ে কোথায় যায়? বাসায় যায়। আর আগে বাথরুমে চাপ দিলে বাসার থেকে কি যেত? বাইরে যেত। সংস্কৃতি পাল্টাই গেছে। তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, নবীজি ইদা যাহাবাল মাযহাবা, যখন বাথরুমে যাইতেন দূরে যাইতেন, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে যাইতেন বাথরুম সারার জন্য। আর 24 ঘন্টায় একবারই যাইতেন। আমাদের তো কতক্ষণ পর পর যাওয়া লাগে। আমার নবীজির ফিটনেস, বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফিটনেসের মালিক ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো একবার বাথরুমে যাইতেন, দূরে যাইতেন, কিন্তু দূরে গিয়ে কোথাও বসে পড়বেন। যদি কোনো মানুষ এসে যায়, তা আমার নবীজি লজ্জাশীল ছিলেন। এত লজ্জা, হাদিসে আসছে কানা আসাদ্দা হায়াম মিনাল আযরাই ফি খিদরিহা, কুমারী নারী যতটা লজ্জাশীল নবীজি তার থেকেও লজ্জাশীল ছিলেন। এই লজ্জা মুসলমানদের বড় সম্পদ, মুমিনের বড় সম্পদ। এখন তো নির্লজ্জ আর বেহায়াপনার প্রতিযোগিতা চলতেছে। কে কত বেহায়া হইতে পারে, কে কত ওপেন হইতে পারে, মেয়েদেরকে কত ওপেন করা যাইতে পারে, ছেলে মেয়েকে একত্রিত কইরা কিভাবে সমাজটাকে ধ্বংস করা যাইতে পারে। বাপ বসা, ছেলে বসা, মেয়ে বসা, বউ বসা, সব একসাথে হইয়া টেলিভিশন দেখতেছে, নর্তন কুর্দন বিজ্ঞাপন দেখতেছে, তার মধ্যে বেহায়াপনা তাকাই তাকাই দেখতেছে। হায়ার জানাজা হয়ে গেছে। এই হায়া মুসলমানদের কত বড় সম্পদ। তাকাইয়া দেখেন, এক ঘটনা শুনেই। ইমাম আহমদ ইবনে হাম্বল, 4 মাযহাবের এক মাযহাবের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল 12 বছর বয়সের সময় গোসল করতে গেছেন বন্ধুরা একসাথে। তো বন্ধুরা বলে কি, আহমদ চলো আজকে আমরা সবাই ল্যাংটা হয়ে গোসল করি। 12 বছর বয়স। আমার কথা বলতেছি, আমার বয়স যখন 6-7 বছর, তখনই তো মাদ্রাসায় পড়ি। তো বাড়িতে যখন যাইতাম, বাড়িতে গিয়ে দেখি 15 বছর 16 বছরের ছেলেপেলেরা হাফ প্যান্ট পরা, গ্রামে তো হাফ প্যান্ট খুইলে লাভ দিয়ে গোসল করতে নেমে যেতেছে। কিন্তু আমি পারতাম না। কেন পারতাম না? ওই যে মাদ্রাসায় পড়ছি, এই কারণে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল উনি তো ওই সময় হাদিস পড়তেন। তো সবাই বলছে, আরে আমরাই তো, পিচ্চিরে বলতেছে আমরাই তো, আর তো কেউ দেখতেছে না, চল কাপড় খোল। উনি বলছেন, না আমি খুলবো না। লুঙ্গি ধরে টান দিছে, খবরদার। ওদের সঙ্গে গুতাগুতি করছে, গুতাগুতি করে লুঙ্গি খুলতে দেয় নাই। এবার আরে আমরাই তো, কোনো সমস্যা নাই তো। তো আমরা না, আরো একজন আছে। বলে কে আছে? আমার আল্লাহ আমারে দেখতেছে। 12 বছরের ছেলে বলে, আমার আল্লাহ আমারে দেখতেছে, আমি ল্যাংটা হব না। এই হায়ার বরকত কি পাইছে শোনেন এবার। এই হায়ার বরকত এটা কি পাইছে? ওই রাত্রে ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে যে আবু বকর ওমর দুইজন একসঙ্গে ওনার কাছে আসছে। আবু বকর ওমর দুইজন আসছে, আইসে বলতেছে, আহমদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার অভ্যর্থনার অপেক্ষায় আছে। নবীজি তোমার ইস্তেকবালের জন্য অপেক্ষায় আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে আমি নবীজিরে যখন দেখছি, আবু বকর ওমরকে দুই দিকে সরাইয়া আমি এক দৌড় দিছি। দৌড় দিয়ে নবীজির কাছে গেছি। নবীজি আমাকে বুকের সঙ্গে জড়াইয়া ধইরা নিজের মুখের লালা আমার মুখে দিয়া বলছেন, আহমদ, আজ থেকে তুমি আমার রুহানি সন্তান। পরের দিন আইসা ক্লাসে পড়তে গেছে, উস্তাদ হাদিস পড়ান।
তো উস্তাদ হাদিস বলতেছে, ব্যাখ্যা করতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল 12 বছরের শিশু বলতেছে, হযরত জি হাদিসটার ব্যাখ্যা এরকম না হইয়া এরকম হইলে কেমন হয়। আর এক হাদিস বলছেন, তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন 12 বছরের শিশু, উস্তাদ জি হাদিসটা এরকম না বইলে এরকম বললে কেমন হয়। 3-4টা হওয়ার পরে উস্তাদ বুঝে ফেলেছে কিছু একটা ঘটছে। তো উনি তাড়াতাড়ি করে সবক শেষ করে খাস কামরায় গিয়া ইমাম আহমদকে ডাক দিছেন, বাবু এইদিকে আয়। রুমের মধ্যে নিয়ে জিজ্ঞেস করতেছেন, তোর কি হয়েছে তাই বল। উস্তাদ জি আজ রাত্রে নবীজির সঙ্গে আমার দেখা হয়েছে, নবীজির সঙ্গে দেখা। হায়া, লজ্জা, আজ এই লজ্জা আমাদের সমাজ থেকে কেমনে বিদায় করা যায় তার প্রতিযোগিতা চলতেছে। কয়দিন আগে এক কমিনা কুত্তা ওই রাশেদ খান মেনন সে বলল কি নারীদের হিজাব এটা বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে মানায় না। এই যে কথাটা, এই বলার স্পর্ধা পাইছে কেন? আমরা মরে গেছি, আমাদের মধ্যে প্রাণ নাই। যদি আমাদের মধ্যে প্রাণ থাকতো, জানতো যে ওর জিহ্বাটাই না ছিঁড়ে ফেলানো হবে, ও যদি জানতো তাহলে এই কথা বলার সাহস পাইতো না। জানে যে বইলে কোনো সমস্যা নাই, তার কারণ মুসলমান মরে গেছে। ভাই এই সিরাতের আলোচনা, এই আলোচনার মাকসাদ মুসলমান একটু তাজা হন। যদি মুসলমান তাজা হয় তাহলে কোন কুত্তে কমিনে আছে বাংলাদেশে হাতে গোনা সাদা গরুর চামড়া যেমন কালো চুল, কালো গরুর চামড়া যেমন সাদা চুল, নাস্তিক মুরতাদদের সংখ্যা ঠিক হাতে গোনা এরকম কয়েকজন। ওরা যা খুশি তাই বলবে আর আমরা শুধু হজম করব। বলতেছিলাম যে হায়া, আমার নবীজি লজ্জাশীল ছিলেন, যে কারণে তিনি কি করতেন, বাথরুমে যাইতেন, অটো বাথরুম বানাইতেন। বলবেন না সুবহানাল্লাহ? অটো বাথরুম বানাইতেন। কেমনে বানাইতেন বাথরুম? আল্লাহ আল্লাহ। তিনি কথার কথা বাথরুমে যাবেন, বাথরুমে গেছেন, এখান থেকে রওনা হয়ে কোথায়, ওই আপনার হাউস বিল্ডিং এর সামনে, কথার কথা হাউস বিল্ডিং এর সামনে গেছেন। এখন সেখানে বাথরুম সারবেন, কোনো বেড়া টেড়া নাই। একটা গাছ টুঙ্গি ব্রিজে, আর একটা গাছ এয়ারপোর্টে, এই দুই দিকে দুই গাছ, দুই দিকে দুই আঙ্গুল দিয়ে নবীজি এমন করতেন, আমার দিকে দেখেন এমন করতেন, ইলতাইমা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তোরা দুটা জোড়া লেগে যা। ওই গাছও দৌড় দেয়, এই গাছও দৌড় দেয়, কাছাকাছি আসে, এও কাইট হয়ে পড়ে, ও কাইট হয়ে পড়ে, ডালে ডালে জোড়া লাইগা আমার নবীজির জন্য অটো বাথরুম তৈরি হয়ে যায়। কি বলবো তার কথা? গাছেরও রসুল না, গাছেরও রসুল, জীবজন্তুরও রসুল। হ্যাঁ, আর মাত্র কয়েক মিনিট। জীবজন্তুর রসুল, কেমন রসুল তিনি! সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক মজার ঘটনা শুনাইতেছি। একদিন নবীজি ফজরের নামাজ পড়ে বাইরে বের হয়েছেন সাহাবীরা সাথে। আর সাহাবীগুলো এমন ছিল, হায় হায়, সাহাবীগুলো এমন ছিল যে নবীজির চোখের আড়াল 1 সেকেন্ডের জন্য হইতে দিত না। সারাক্ষণ চতুর্দিক থেকে চোখ ওই ক্যামেরা সেট করা নবীজির উপরে, হৃদয়ের ক্যামেরা দিয়া ছবি তুলতেন সাহাবীরা। সাহাবীরা সাথে আছেন, সাহাবীরা সাথে আছেন। এখন দেখতেছেন নবীজি একদল বাঘ কাতার দিয়ে দাঁড়ানো। তো বাঘগুলো নবীজিরে দেখা মাথা নাড়ায়, কি যেন বলে। সাহাবীরা সব হা করে রয়েছে, নবীজি বাঘ কি করতেছে। নবীজি ছুঁইটা বাঘের কাছে গেছে, বাঘের কাছে যাওয়ার পরে নিচে হইয়া কান লাগাইছে। এখন বাঘে কি বললো সাহাবীরা কিচ্ছু বোঝে না। নবীজি ফিরে বললেন, ওরা কি বলছে জানো? কি বললো? ওরা বলল, আপনার সাহাবীদের ছাগল দুম্বা আমাদের খাইতে মনে চায় না, কিন্তু আমাদের খাদ্য তো আল্লাহ পাক গোশতই বরাদ্দ করছেন, তা আমাদের তো গোশতই খাইতে হবে, ঘাস পাতা খাইতে পারি না। তা আপনার সাহাবীদেরকে বলে দেন আমাদেরকে কয় ভাগ দিবে। ওনাদের 100 বকরির থেকে আমাদেরকে শতকরা কয়টা দিবে, 100 দুম্বার থেকে শতকরা কয়টা দুম্বা দিবে আমাদেরকে ওনারা বলে দেখ, ঠিক ওই পরিমাণই আমরা খাবো, এর বেশি খাবো না। এবার দেখছেন, এবার লক্ষ্য করেন, ট্রেনের আওয়াজে আমাদের সবার আওয়াজ চাপা দিয়ে দেয়, তাই না? ট্রেনের আওয়াজ। এই জন্য ট্রেন কি আমাদের থেকে ভালো হয়ে গেছে নাকি? কথা কয় না? হ্যাঁ, তো নাস্তিকদের আওয়াজ অনেক উঁচু, এজন্য তাদের আওয়াজ ভালো।
হ্যাঁ? তো এই আওয়াজ বড় হয়ে গেলে আওয়াজটা ভালো হয় না, হক হয় না। হক হকই থাকে, হক সেটা নিচু, তবুও সেটা কি থাকে, হকই থাকে। তো এবার নবীজি বললেন, তো তোমরা বলে দাও শতকরা কয়টা বকরি ওদেরকে দিবা? ইয়া রাসূলুল্লাহ, আমরা এত কষ্ট করে পালি, আমাদেরটা নিজে আমরা ভাগ করে দিব তা তো পারবো না, আপনি ফয়সালা দিয়ে দেন, ওদের কতটুকু আমাদের কতটুকু। নবীজি বললেন, এই তোমরা তোমাদের বকরি সামলাই রেখো। বাঘদেরকে বললেন, তোমরা যা পারো চিন্তাই করে খাইও। বাঘ সেও তার অধিকার আদায় করে, কার থেকে জানে যে আমার ঠিকানা কোথায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আচ্ছা, এইটারে আমি বাঁশ বানাইলাম না, এমন একটা বাঁশ কান্দে এক বেদুইনের, বাঁশের আগায় ঝুলানো বাইন মাছ দেখছেন নাকি? বাইন মাছ দেখছেন? কুচ্চা দেখছেন? কুচ্চা, কুচ্চা বাইন মাছ জাতীয় একটা জন্তু আছে, ওর নাম আরবিতে দব। এই দব, এটা গুই সাপের মতো দেখতে, কিন্তু গুই সাপ না। এই দব খাওয়া মকরু, কিন্তু জায়েজ আছে খাওয়া। নবীজির দস্তরখানে বসে খাইছেন খালেদ ইবনে ওলীদ, ইসলামের সর্বশ্রেষ্ঠ বীর সেনানী, উনি খাইছেন নবীজির দস্তরখানে বৈশা, নবীজি খান নাই। তিরমিজি শরীফ 2য় খণ্ডের হাদিসে এটা আছে। তো ওই দব মরা, এটা বাঁশের আগায় ঝুলানো, নিয়ে যাইতেছে এক বেদুইন। নবীজি কিছু লোকের মাঝে দিনের দাওয়াত দিতেছেন রাস্তায়। মৌলানা সাদ সাহেব বলেন কি, রাস্তাঘাটে দাওয়াত দেওয়া যাবে না, দাওয়াত মসজিদে ডাইকা এনে দিতে হবে, বাইরে দাওয়াত দেওয়া যাবে না। নবীজি দিতেন, কিন্তু উনি নতুন মানে ফর্মুলা চালু করতে চান যে মসজিদেই শুধু দাওয়াত, বাইরে দাওয়াত নাই। আমার নবীজি পথে পথে ঘুরে ঘুরে দাওয়াত দিতেন। তো এই দব ঝুলতেছে, তো নবীজি কথা বলতেছিলেন, ও নবীজিরে চেনে না। তো সাথীরে বলতেছে, এই লোকটাকে, ওই যে বগর বগর করতেছে, আমি আমার বাংলায় বলতেছি, এই বক বক করতেছে লোকটা কে? ওনারে চেনো না? ইনি ওই যে আব্দুল্লাহর পোলা, যে নিজের রসুল বলে এসে। আচ্ছা, তাহলে এই ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগায়, স্বামী স্ত্রীতে কলহ বাঁধায়, বাপের থেকে সন্তানকে ছিন্ন করে, এই তাহলে সেই কাহা? দাঁড়াও, মজা বুঝে। তো কাছে গিয়ে শুরু করছে গালাগাল। গ্রামের মানুষ যে কেমন গাইলেইতে পারে এ তো আমি ভালো জানি, আপনারা জানেন কিনা জানি না, আমি গালি শুনছি অনেকবার। মানে মুখস্থ দম ছাড়ে না, নন স্টপ গালাগাল করতে পারে না। গালাগাল শুরু করছে। হযরত ওমর পাশে দাঁড়ানো, নবীজির বডিগার্ড, ওনার কোমরে তরবারি। তো উনি একটু পরপর খালি তরবারি ধরেন, একটু পরপর তরবারি ধরেন, কিন্তু নবীজির ইশারা পান না, তরবারিও বের করেন না। এক পর্যায়ে হযরত ওমরের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, কল্লাটা উড়াই দেই, বেয়াদব গুস্তাখ সীমা লঙ্ঘন করতেছে। নবীজি বলেন, ওমর সবর করো। এই কথাটা মনে রাখবেন, কাদাল হালিমু আইয়াকুনা নাবিয়্যা। নবীজি বললেন, ওমর জানো, ধৈর্যশীল ব্যক্তি নবী হয়েই গেছিল, শুধু নবুয়তের দরজা বন্ধ দেখে হয় না, মানে যার মধ্যে ধৈর্যের গুণ আছে তার মধ্যে নবী হওয়ার যোগ্যতা আছে। তো বললেন, ওমর ধৈর্য ধরো। তো ওমর ধৈর্য ধরছে। গাইলাইতে গাইলাইতে এক পর্যায়ে দেখবেন কুত্তা ঘেউ ঘেউ করতে করতে একবার এরকম কাইতে হয়ে পড়ে, তাই না? তো যারা গালাগাল করে এরাও একসময় কি কাইতে হয়ে পড়বে। তো ও গালাগাল করতে করতে কাইতে হয়ে পড়ে গেছে, শেষ, আর গালি পায় না, তালাশ করে। তো নবীজি বললেন, তোমার তো অনেক বক্তব্য দিলা, আমার একটু কথা শুনবা? বলো। কেমন ধৈর্য, কেমন পাত্র আমার নবীজির। বলতেছেন কি, তোমার বিশ্বাস হয় না আমি আল্লাহর রসুল? এর এই কথা বলা যায়? যে এতক্ষণ এইরকম গালি বর্ষণ করলো, তারে বলতেছেন তোমার বিশ্বাস হয় না আমি আল্লাহর রসুল? না। এটা কি হইলে বিশ্বাস করবা বলো তো? তখন ওই যে মরা দব, এই দব এর কোনো অনুবাদ নাই, কোনো ডিকশনারিতে নাই। উলামা ইকরামকে বললাম তালাশ করে দেখেন, নাই। কেন নাই? এটা হয়ই না আরব ছাড়া আর কোথাও। এই জন্য ইউরোপ আমেরিকাও এটা হয় না, এই উপমহাদেশেও হয় না। আমি অনেক ডিকশনারি তালাশ করাইছি, কিন্তু পাইনি এর কোনো অনুবাদ। এই জন্য দব গুইসাবের মতো দেখতে একটা জন্তু, বাস দবকে দবই বলবো, আর বলবো না কিছু। তো ওই দব, এই দবটা তার কান্দে এটা এরকম মাটিতে ফেলাইছে, ফেলাই বলে কি, আমি তোমার নবী বলে বিশ্বাস করতে পারি যদি এই মরা দব যদি তোমাকে রসুল বলে। তাইলে তো মনে মনে বলে কি, যে এমনি গুড়ার ডিম কথা বলে না, আরো মরা, এত কথা বলার প্রশ্নই আসে না। তো ও টের পায় নাই। নবীজি বললেন, ঠিক,
ও যদি আমাকে রসুল বলে তুমি মানবা? হ্যাঁ মানবো। তো নবীজি ডাক দিছেন, ইয়া দব, ও দব। ডাক দেওয়ার সাথে সাথে হযরত ওমর দেখতেছেন, বেদুইন দেখতেছে, ওই দব নড়ে চড়ে, মাথা উঁচু করে, দুই চোখ বিস্ফারিত করে, নবীজির দিকে তাকাইয়া বলে, লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা মান ওয়াফা ইয়াউমাল মাহশার। হাজির আমি ওই সত্তার দরবারে যিনি কিয়ামতের বিভীষিকাময় দিনকে আকর্ষণীয় বানিয়ে দিবেন। এলেম কত দেখেন, তার এলেম কতটুকু, যে যিনি কিয়ামতের বিভীষিকাময় দিনকে আকর্ষণীয় বানিয়ে দিবেন, ওই সত্তার সামনে আমি হাজির। এখনো টাইম আসে নাই, সুবহানাল্লাহ, আরো পরে। নবীজি বললেন, মান আনা, আমি কে? ওরে জিজ্ঞেস করলেন, মান আনা, আমি কে? দেখেন উত্তরটা কি দেয়। বলতে পারে আনতা রাসূলুল্লাহ, কিন্তু কি কয় না, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি রব্বুল আলামিনের রাসূল। তার মানে আল্লাহ পাকের রুবুবিয়তের আওতা যত বড়, আপনার রিসালাতের আওতাও তত বড়। যত বড় জাহানের রব আল্লাহ, অত বড় জাহানের রসুল আপনি। কুল আলমের রসুল, আমিও এক আলম। প্রত্যেক মখলুককে আলাদা আলাদা আলম বলা হয়। আসমানকে আলম বলা হয়, জমিনকে আলম বলা হয়, মানুষকে আলম বলা হয়, পাখিকে আলম বলা হয়। কেন? বলে প্রত্যেকটা দিয়া চেনা যায়। কারে চেনা যায়? আল্লাহরে চেনা যায়। আল আলম মা ইউলামু বিহি শাই, যার দ্বারা কাউকে জানা যায় তিনি হলেন আল্লাহ। তো বলে আপনি রব্বুল আলামিনের রসুল। এরপরে কি মজার কথা কয় শোনেন, ওয়া খাতামুন নাবিয়িন। আমি জানি, কাদিয়ানি না জানলেও আমি জানি যে আপনি শেষ নবী। বলতেছি আনতা রাসূল রব্বিল আলামিন ওয়া খাতামুন নাবিয়িন, আপনি সর্বশেষ নবী আমি জানি। কদ আফলাহা মান সাদ্দাকাক, যে আপনাকে সত্যবাদী আখ্যা দেয় সে কামিয়াব হয়ে যায়। ওয়া হালাকা মান কাযযাবাক, যে আপনাকে মিথ্যাবাদী আখ্যা দেয় সে ধ্বংস হয়ে যায়। এই কথা বইলা আবার মরে গেছে, আবার পড়ে গেছে। নবীজি বললেন, কি বুড়া মিয়া, এবার তোমার কি বক্তব্য? ও হা করে ওর দিকে চেয়ে রয়েছে, বলে কি, আমার ভিতরে আলো জ্বলে গেছে। আমি চিনতাম না, ও আমারে চিনেই দিছে। আমি আপনারা চিনতাম না, মাফ করে দেন। সাথে সাথে নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আচ্ছা, আমার নবীজির আখলাক কেমন? নবীজি বললেন, এই ওমর তোমারে ভয় দেখাইছে, এই যে এখানে হাত দিছিল, তুমি ভয় পাইছো নি? আমি একটু ভয় পাইছি। এখানে হাত দিছে, ভয় পাইছো? কাহা ভয় পাইছি। আচ্ছা, ওই 60টা উট ছিল ওখানে, এই যে ভয় পাওয়ার কারণে তোমার এই 60টা উট দিয়ে দিলাম, নিয়ে যাও। এমন আখলাক ওয়ালা আমার নবীজি। তো বলতেছিলাম, এত বড় শানওয়ালা রসুল, আমি তার শান বয়ান করব। আমার নবীজির শান কি? আর দুই একটা কথা বলে শেষ করে দেব। আমার নবীজির শান কি? মুসা আলাইহিস সালাম দৌড় দিছেন, জোরে দৌড় দিয়া তুর পাহাড়ে গিয়ে হাজির হয়েছে। আল্লাহ পাক বলতেছেন, কিরে মুসা, তুমি চলে আসছো, তোমার উম্মত কোথায়? ওই যে আসতেছে। মুসা আলাইহিস সালাম বলতেছেন, কোরআন শরীফের আয়াতের তরজমা করতেছি, ওই যে ওরা আসতেছে। তুই তো ওদেরকে রাইখে আগে আগে আসলা কেন? মুসা আলাইহিস সালাম জবাব দেয়, ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, আমি দৌড়ে আইছি যাতে আপনি আমার উপর রাজি হয়ে যান। আর আমার নবীজির আল্লাহ কি কয়? ও দোস্ত, তোমারে ওরা আজে বাজে কথা বলে, একটু সবর করো, দেখো আমি আল্লাহ কি করবো। বলে কি করবো আল্লাহ? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ অপেক্ষায় আছি তোমার জন্য নিয়ামতের জালা সাজাইয়া আমি দিতেই থাকবো শেষ পর্যন্ত তুমি আমার উপর রাজি হয়ে যাওয়া। মুসা আলাইহিস সালাম দৌড় দেয় আল্লাহরে রাজি করতে, আর আল্লাহ পাক অপেক্ষায় আছেন নবীজিকে রাজি করবেন। বেশ, আমার নবীজির শান কি? সুলাইমান আলাইহিস সালাম তিনি সিংহাসনে ওড়েন। কোথায়? আসমানের নিচে। কোন জায়গায় ওড়েন? আসমানের নিচে। আর নবীজি তিনি কোথায়? 7 আসমান পাড়ি দিয়া আরশে আজিমে মওলা পাকের সামনে গিয়ে হাজির হয়ে যান। তার শান আর কি বলবো, শুধু যে আয়াত তেলাওয়াত করছিলাম ওই আয়াতের তরজমা করে আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় নিব। ওনার সিরাত আমি কি বয়ান করব, শুধু এতটুকু বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যদি কেউ থেকে থাকেন তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সর্বশেষ যে কথাটা বলবো, এই কথাটা আমরা খুব লক্ষ্য করে শুনবো যে কালিমার 2 পার্ট।
এক পাঠ লা ইলাহা ইল্লাল্লাহ, এক পাঠ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাত, লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে থাকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাইরে থাকে। আমার আপনার মঞ্জিলে মাকসুদ হলেন আল্লাহ, আর যাওয়ার রাস্তা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পাসপোর্ট দেখানো যায় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিসা লুকানো যায় না। আল্লাহ পাক পর্যন্ত পৌঁছার একমাত্র রাস্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কেউ বলবে আমি মুহাম্মাদি, মিছিল করার দরকার নাই। তুমি মুহাম্মাদি হইলে তোমার টুপি কোথায়? তুমি মুহাম্মাদি হইলে তোমার দাড়ি কোথায়? তুমি মুহাম্মাদি যদি হও তোমার বিবি পর্দায় থাকে না কেন? তুমি যদি মুহাম্মাদি হও তোমার ঘরে ডাইনিং টেবিল দস্তরখান নাই কেন? তুমি যদি মুহাম্মাদি হও তো তুমি সুদি কারবার করো কেন? তুমি যদি মুহাম্মাদি হও তুমি জুলুম করো কেন? অন্যের হক নষ্ট করো কেন? ও ভাই, মুহাম্মাদি হইলে মিছিল করা লাগে না, মুহাম্মাদি তার উপরে ভাইসে উঠে। যদি মুহাম্মাদি কেউ হইতে চায় তাহলে তার নিজের স্লোগান দেওয়া লাগে না, লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে থাকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাইরে থাকে। সর্বশেষ কথা, আমার আপনার মঞ্জিলে মাকসুদ হলেন কে? সবাই বলেন মঞ্জিলে মাকসুদ কে? আল্লাহ। আর ওখানে পৌঁছার রাস্তা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরিশেষে একটা শের পড়া কথা শেষ করতেছি। সুন্নাত হ্যায় মেরে পেশে নজর কলবো মে আল্লাহ, सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में। सुन्नत আমার জীবনের পাখির চোখ বানাইতে হবে, টার্গেট সুন্নাত। যে যত সুন্নতের উপর চলবে সে আল্লাহ পাকের তত কাছে চলে যাবে, আর সুন্নত থেকে যে যত দূরে সরবে সে তত আল্লাহ পাকের রহমত থেকে কি দূরে সরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন। আচ্ছা, এখন আর একটা কথা বলি, বিক্ষিপ্ত একটা কথা, বিচ্ছিন্ন কথা। এই মৌলভী সাহেবরা কি করে এটা কইতে চাইছিলাম, কিন্তু আসলে আমি আপনাদের কাছে একটা খোলামেলা কথা বলি। এগুলো কি আমার মনে চায় যে একদিনে প্রোগ্রাম একটাই থাকবে আর নির্ভর হয়ে একখানে শান্তি মতো কথা বলবো, কিন্তু মানুষের গুতিতে এই দুইটা তিনটা প্রোগ্রাম হয়, একখানে বসে আর একখানে টেনশন। এই খুশুখুজুর সাথে যেমন নামাজ হয় না, অন্য চিন্তা থাকলে নামাজটার মধ্যে খুশুখুজু থাকে না, এই অন্য মাহফিলের টেনশন থাকলে বয়ানও খুশুখুজুর সাথে হয় না। ওর টেনশন থাকে আর একখানে যাইতে হবে। যেখানে যাব আমি এখন, ওই ছাত্র আজকে বাকায়দা কানছে কয়েকবার, তো হুজুর আপনি যদি না আসেন এলাকার মানুষ আমার মারবে কেরানীগঞ্জ, ওখানে আমার যাইতে হবে, কিন্তু আমি অসুস্থ। হুজুর আপনার বয়ান করা লাগবে না, আইসা শুধু হাজির হবেন। কিন্তু আজকে আমি বলতে চাইছিলাম যে মৌলবীদের এত মাথা ব্যথা কেন? এই 60টা মসজিদের ইমামরা এই মিলন মেলার আয়োজন করছে কেন? এরা কি চায়? এদের কি এই জ্বালা পোড়া যে এরকম আয়োজন করে আপনাদেরকে জমা কইরা আপনাদেরকে এটা শোনাবে? আমাদের মূল সমস্যা উলামা একরামের থেকে আমাদের বিচ্ছিন্ন থাকে। এই বিচ্ছিন্ন যে যত হয় সে তত দিনের থেকে দূরে সরে, আর উলামা একরামের যে যত কাছে যায় আল্লাহ পাক তাকে কোরআনে কারীমের নূর, নবীজির হাদিসে পাকের নূর তাকে হাসিল করবার তৌফিক দিয়ে দেয়। দেখেন, এই চোখে দেখার যে শক্তি, এই শক্তি দিয়ে দেখা যায়, কিন্তু সূর্যের আলো লাগে, চাঁদের আলো লাগে, না হলে লাইটের আলো লাগে, না হলে তারার আলো লাগে। যদি আলো না হয় তাহলে চোখের আলো দিয়ে, শুধু আলো দিয়ে দেখা যায় না। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক ভিতরে যে আকল দিছেন, বুদ্ধি দিছেন, ওই বুদ্ধি দিয়া সঠিক সিদ্ধান্ত কেউ নিতে পারে না। ডক্টর সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, ডাক্তার সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, কোন শিক্ষাবিদ সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে না যতক্ষণ পর্যন্ত বাইরের নূর না মিশে। সেই বাইরের নূরের নাম হলো আল্লাহ, রাসূলুল্লাহ, কালামুল্লাহ। আল্লাহ পাক তার কালাম, এই নূর যখন মিশে যায় তো ডক্টরের ডক্টরি তার জন্য জান্নাতের সিঁড়ি হয়ে যায়, ডাক্তারের ডাক্তারি তার জন্য জান্নাতের যানবাহন হয়ে যায়। এক আইনজীবীর উকালতি পেশা, এই পেশাটা তার জন্য জান্নাতের যানবাহন হয়ে যায়। যখন এই নূর মেশে, উলামা একরাম চান এরকম মিলন মেলা মিলাইয়া যেন সর্বশ্রেণী পেশার মানুষ, তারা সবাই তো আর মাদ্রাসায় ভর্তি হইয়া ওই নূর কামাই করতে পারে না, তারা যেন এরকম অকেশনে অকেশনে আইসা এই নূর সিনায় নিয়া তারাও যেন নুরানি হয়ে যেতে পারে। এই কারণে উনরা এটা করেন। অন্য কোনোদিন দেখা হইলে এটা ব্যাখ্যা বিশ্লেষণ করে বলবো। তো এই কাজটা করাতে আপনারা খুশি না বেজার?
কেমন খুশি তার একটু নমুনাও তো দেখা দরকার, তাই না? পরীক্ষা করা সুন্নত। আমার নবীজি খেজুরের মাথি খাইতেছিলেন। খেজুরের মাথি চেনেন আপনারা? খেজুর গাছের মাথার থেকে ফাড়লে ভিতরে সাদা সাদা একটা জিনিস বাইরে, ভারী মজা। আমার নবীজির ভালো ভালো জিনিস খাওয়ার রুচি ছিল, তার মধ্যে খেজুরের মাথি খাওয়ার রুচি ছিল। বুখারী শরীফের হাদিস, নবীজি খেজুরের মাথি খাইতেছেন আর বলতেছেন, ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াতাহাত্তু ওয়ারাকুহা মাসালুহা মাসালুল মুসলিম। বৃক্ষ সমূহের মধ্যে হতে একটি বৃক্ষ এমন আছে যার পাতা ঝরে না, ওটা মুসলমানের ন্যায়। মুসলমানের সব যেন কল্যাণ, যেমন কল্যাণের, এই গাছেরও মাথার থেকে এক গোড়া পর্যন্ত সবকিছু কল্যাণের। বলতো গাছটা কি? পরীক্ষা করছেন, এই জন্য পরীক্ষা করা সুন্নাত। আপনারা বললেন যে উনরা এটা করাতে আপনারা খুশি, কেমন খুশি? একটু পরীক্ষাও হয়ে যাক। কিছু ছেলে পেলে ব্যাগ নিয়ে যাবে, এই উলামা একরামকে উৎসাহ দেওয়ার জন্য বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়ে যে যা পারেন সহযোগিতা করে। এই খুশির নমুনাটা একটু দেখাইয়া দেয়। কই ছেলে পেলেরা ব্যাগ নিয়ে নেমে যাক, নেমে যাক। হ্যাঁ, আপনাদের কাছে যাওয়ার পরে যেন দাঁড়াই থাকা না লাগে, আগের থেকেই পকেটে হাত দিয়ে বের করে ফেলে, যে যা দিবেন বের করে ফেলে। বিসমিল্লাহ। এখন আপনি ভাই করে অনেক দূরে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।